নমস্কার বন্ধুরা, রাধে রাধে অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি। তো আমি অন্ধকার থেকে উঠে গেছি, পুরো অন্ধকার ছিল তখনই উঠছি। উঠানে গোবর টোবর দিলাম, গোবর টোবর দিয়ে তোমার যা কাজ থাকে ওগুলো এখন শুরু করব। তো এই যে তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি। তো আমি কোনোদিনও তোমাদেরকে সকাল সকাল কুয়াশা দেখাইতে পারি না, তো আজকে তোমাদেরকে সকাল সকাল কুয়াশাটা দেখাচ্ছি। দেখো কি অন্ধকার হয়ে আছে আর বৃষ্টির মতন করে কুয়াশা পড়তেছে, মানে কি বলবো। আর এত ঠান্ডা বাতাসও দিচ্ছে, এই দেখো। তো মেয়ে এখন ঘুমাচ্ছে আর আমি ঝটপট করে উঠানগুলো ঝাড় দিয়ে নিব। মনে করো যা যাবতীয় কাজ আছে সব করে নিব। দেখছো গাছপালা প্রকৃতি কীরকম দেখা যাচ্ছে, সব অন্ধকার। তো আমার ছেলেও উঠে গেছে আজকে, আমার কাকি ধান সিদ্ধ করতেছে, তো যার জন্য আমার ছেলেও উঠে গেছে। তো বস্তিতে হয় না যে কে কার আগে বাসি কাজ করতে পারে, কে কার আগে পূজা দিতে পারে, মানে এটা একটা হার জিত নিয়ে আর কি সবাই বস্তির মানুষেরা চলে। তো এদিকে পাড়ার মধ্যে সবার আগে উঠে আমার কাকি। তো কাকি উঠে বাসি কাজ টাজ করে পূজা টুজা দিয়ে না, আর একটা আমার যা, আরও কেউ না কেউ উঠে। তো আমি তো আর সবার বলতে পারি না, কিন্তু হ্যাঁ প্রথম আগে আমি সবার পা ধরতাম, আমি আমাদের কাকি আমাদের মারা। কিন্তু এখন আমি পারতেছি না আমার বাচ্চার কারণে। আর এখন আমার যা আর আমার কাকি ওরা এখন ফার্স্ট ওঠে, ওরাই পূজা টুজা আগে দিয়ে দেয়, আর আমি কিন্তু পারি না। তো চলো কাকি ধান সিদ্ধ করতেছে দেখাই একটু তোমার। তারপর আজকে সকাল সকাল চলে গেছে, আজকে যেহেতু মঙ্গলবার এর জন্য তাড়াতাড়ি চলে গেছে বাজার। তো এই যে এইখানে ওরা ধান সিদ্ধ করতেছে, এই যে ধান এগুলো সিদ্ধ করবে, যেখানে সিদ্ধ করতেছে। কেউ আগুন তাপাচ্ছে, কেউ জাল দিচ্ছে। তো এইটা হলো কাকি, এটা তো জানো তোমরা সবাই। কাকি ধান সিদ্ধ করতেছে আর ওরা আগুন তাপাইতে আসছে। আর এই যে আমার ছেলে, ও আগুন তাপাইতে চলে আসছে বিছনা থেকে। ও বাইরের পরিবেশ। তো শীতের দিনে দেখো গাছের পরিস্থিতি কি হয়েছে, বেচারারা একবারে শীতে একবারে টাটকা হয়ে আছে। এই হলো গোলাপ ফুলটা, এটা তো একবারে ছোট্ট করে মানে খাটো করে কাটিয়ে দিয়েছিলাম, আর পাতা টাতা কিচ্ছু ছিল না, কিন্তু এখন শীতকালে পাতা উঠতেছে, খুব সুন্দর লাগতেছে গাছগুলো দেখতে, সবুজ সবুজ হয়ে আছে না। আর গোলাপের অনেক কড়ি চলে আসছে। এই গোলাপটার মধ্যে অনেক গোলাপ ফুল ফুটবে আশা করি, কারণ আমার এই গোলাপ ফুলটা অনেক বড় ছিল, তো কাটতাম না। তো কাটিয়ে দিয়েছিলাম, কেন মেয়ে হামাগুড়ি দিবে, এদিকে হাঁটবে। তো যেটা ভাবছিলাম ওইটা, মেয়ে এই জায়গাগুলো বেশি খেলে। তো ক্যাপসিকামের গাছটা লাগাইছি, যে দেখো সুন্দর টাটকা হয়ে উঠছে। আর আমি বালতিতে লাগাইছি, যে আমার বড়ারও আমাকে গালি দিচ্ছে, বালতির মধ্যে মাটিতে লাগা দিল, আমাকে বালতিতে লাগা দিচ্ছি, যে আরও সুন্দর। তো কাবরাঙ্গার গাছটা লাগাইছি, কাবরাঙ্গা যেগুলো ধরছিল সব ঝরে গেছে, মানে লোকরাই বলছিল কয় কাবরাঙ্গাগুলো ঝরে যাবে, আবার নতুন করে ধরবে। তো এই হলো পাতাগুলো পেকে গেছে। আর এই যে কি এটা বলছে, ঝুমকো পেয়ারা, এইটাও লাগাইছি ঝুমকো পেয়ারা। তো চলো যাওয়া যাক ঘরে। এখন ঘরের পরিস্থিতি কীরকম আছে, মেয়েরা কীরকম করে ঘুমা, দেখি মেয়ের অবস্থা। ওই যে মেয়ে ঘুমাচ্ছে না, বাবা ঘুমাক, ডিস্টার্ব করা যাবে না, ডিস্টার্ব করলে উঠে যাবে। আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিই। 6:36। তো যাকে আমি এখন ঘরটা, আমি বিছনা উঠে নিই, ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। চলো। তো বন্ধুরা আমার উঠান বাড়ি যাওয়া হয়ে গেছে, আর এখন শুধু রান্নাঘরটা লেপার পালা। তো রান্নাঘরটা লেপে নিয়েছি, শুধু এই বারান্দাটা করে লেপতেছি, বারান্দা সিঁড়ি লেপতে। আবার এদিকে ভাতও বসাই দিয়েছি, তো আগে এগুলো লেপে নিই। বড় ঘরটারও মেঝেটা লেপে নিলাম। আর এত কুয়াশা পড়তেছে, মানে কি বলবো, মেয়েও ঘুম থেকে উঠে গেছে, যার জন্য মেয়ের জন্য দুধ গরম বসাই দিলাম। আর এদিকে ছেলেদের জন্য ভাত বসাই দিলাম, ওরা খাই দেয় প্রাইভেটে যাবে। তাড়াতাড়ি করে লিখতে থাকি। আর আমার বারান্দায় যে একটা বস্তা দিব, চটের বস্তা একটাও নেই, সব ধান ভরে ভরে নিয়ে গেছে। তাই এই যে এইটা বিছানার সাথে নোংরা, এটাই দিয়ে রাখছি শুধু পাউচের জন্য। বাসনগুলো মেজে নিচ্ছি, ফল বাসনগুলো মেজে দিলে আমার বাসি কাজ শেষ, আর শুধু রান্নাবান্নাগুলো ঘরে ঘরে করতে পারবো। তো ছেলেদের পড়ুয়া খিদে লাগিয়ে গেছে, আর 8:30 বাজবে, 7:30 বেজে গেছে। তো চলো আমি এখন মাঝে নিই। এখন আমরা আসছি আগুন তাপাইতে। এই যে বোন ঘুম থেকে উঠলো, ওই আগুন জ্বালাইলো। আর এত পরিমাণে কুয়াশা, তোমাদেরকে তো সকালে দেখাইছি, তো আরও দেখো এখানে আগুন তাপাই। আমার মেয়ের চোখে ধোঁয়া ঢুকে গেছে। তো ধোঁয়া যাদিকে বলে ধোঁয়া যায়, সে নাকি বলে রাস্তায় পায়খানা করলে বলে ওদিকে ধোঁয়া যায়। আমার মেয়েটা তো কোনোদিন রাস্তায় পায়খানা করে নাই, আর আমিও করি নাই। তো আমাদের দিকে একটা ধোঁয়া আসতেছে, ও বলতেছে আমার মেয়ে বলে পায়খানা করছে। দেখো এরকম কুয়াশা পিকনিক খাইতে কত মজা, কিন্তু পিকনিক খাইতে পারতেছি না আমাদের জান্ডু মান্টু টিঙ্কু টাঙ্কা নিয়ে। এখন আমরা চা খাবো আমরা এখন গাছতলায় পিকনিক খাবো।
আমরা চায়ের পিকনিক খাবো, আমরা চায়ের পিকনিক খাবো, আমি তো চায় পিয়েঙ্গে। আসলাম একটু মাঠে, কালকে জল দিয়েছে তো একটু মাঠটা একটু দেখতে আসলাম, দেখি কেমন আছে নাই। এই দেখো আলু ক্ষেত, আলু খেতে একটু আসলাম। বন্ধুরা এখন আমরা সবাই খাইতে বসবো, আর দেখো বাচ্চা মানুষটাকে খাওয়াই দিচ্ছে, দেখতে পেরেছো? মা থাকলে কত কিছু না, মা না থাকলে একাই 100, আর মা থাকলে কত বাহানা। যাকে এখন আমরা খাইতে বসবো। বন্ধুরা আমার স্নান করা হয়ে গেল, তো মোবাইলটা নিয়ে গেছে আমাদের বাবাদের বাড়িতে তার কেরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চুলটুলের অবস্থা কি হয়ে গেছে। তো চুল খুলে রেখেছি একটাই কারণে, কারণ আজকে এক জায়গায় যাব। তো কোথায় যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তার আগে আমি একটু ঘরের কাজ করে নিই। আর সবথেকে বড় কথা, ওই দেখো মেয়ে, ও এখানে ঘুমাইছিল, সব এলোমেলো হয়ে আছে, এগুলো এখন গুটাবো। আর দেখো মেয়ের অবস্থা, ও নিচে হাঁটার জন্য পাগল হয়ে গেছে, এই দেখো মাম 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 লাগাইছে। তো যাকে আমি একটু বিছানাটা গুটাই নি, কারণ একবার গুটাইছিলাম, তারপরে ও ঘুমাইছিল, ঘুমাই টুমাই আবার সব এলোমেলো করে। তোমরা তখন দেখতে থাকো। আর এই বেড কভারটা একবার উঠাই নিবো, কারণ বেড কভারটাই পাল্টাবো, একবারে বেড কভার সহকারে নিচে নামাই নেব। বেড গুছানো হয়ে গেল, তো চাদরটা পাল্টাই দিলাম, তার কারণ সে মেয়ে আজকে একটু সকালবেলা হিসু করে দিয়েছে আর গন্ধ যাচ্ছিলো, তাই আর কি পাল্টাই দিলাম, এটা কালকে কাচিয়ে দিব। তো এই যে আমার বেড গুছানো হয়ে গেল, আবার রাত্রিবেলাগুলো এলোমেলো করে দিবে, তখন ঘরটাগুলো ঝাঁটিয়ে দিব। আর এই যে, আর দেখো মেয়ের অবস্থা এখানে কি করতেছে। তো চলো এখন আমি ঘর ঝাঁট দিব। আর এই পাশে এই যে একটা চাদর দিয়ে রেখে দিয়েছি, তার কারণ জানলাটা ভাঙা, তাই রাত্রিবেলা মনে করো ফাঁকা হয়ে থাকে না, আর হাওয়া ঢুকে, এর জন্য এই জায়গাটায় কাপড় দিয়ে রেখে দিয়েছি। কাপড় মেয়ের এইখানেই দিয়ে রেখেছি, তার কারণ রাত্রিবেলা মানে যা মেলানোর তো কোনো জায়গা নেই, তো এই জায়গাগুলো দিয়ে রাখছি, তাহলে একটু জলটা টানবে আর একটু শুকিয়ে যাবে। তো এমনি যেগুলো পাতলা, এই যেগুলো পাতলা এগুলো শুকিয়ে গেছে, তো ঝুলানোই আছে, থাকে এখানে। তো বন্ধুরা দেখো আমার বড় ছেলে আর আমি, মানে প্রথম যখন আমার সন্তান হয়েছিল বড় ছেলে, তখন ও আর আমি ছবি উঠছিলাম। তো বড় ছেলের বয়স তখন আমার 5 মাস তখনকার। তো তখন একজন খুব সাধারণ মেয়ে, সাধারণ বলতে এখনও সাধারণ, তখনও সাধারণ, কিন্তু তখন একটা খুব সাদা সিধা মেয়ে ছিলাম। এখন একটু সংসারে একটুখানি চালাক হয়েছে, কিন্তু তখন আর ওই চালাকটা ছিলাম না। এই দেখো আমার মেয়ের অবস্থা, ওর মাকে ও দেখতেছে। তো সত্যি কথা বলতে কি, আজকে যখন আমার বিয়ে হয়েছিল তখন খুব আমি ছোট ছিলাম, 13 বছরের একটা মেয়ে ছিলাম। তো এই দেখো 13 বছরের মেয়ের ছবি, তখন আমি খুব একটা মানে কি বোকা বললেও সারে, একটা বোকা সাদা সিধা মেয়ে ছিলাম। তখন সংসার কি জিনিস জানতাম না, সন্তান কি জিনিস জানতাম না, মানে খুব একটা অত্যন্ত সাধারণ মেয়ে। কিন্তু এখন মনে করো মা হওয়াতে, একে একে 3 সন্তানের মা হওয়াতে, যেমন কি এখন অনেকটাই বড় হয়ে গেছি, অনেক জ্ঞান হয়ে গেছে, অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, এরকম মনে হয়। কিন্তু তখনকার মানে তখন আমার জীবনটাকে ভাবতে গেলে আর এখনকার আমার জীবনটাকে ভাবতে গেলে অনেক আকাশ পাতাল ডিফারেন্ট। এটা ঠিক বলে আগে হয়তো খুব ইয়ে ছিলাম আর এখন হয়তো খুব হাইপে হয়ে গেছি, সেটা না, আগের মতন এখনোই আছি। তবে আমার মন মানসিকতা, মনে করো আচার ব্যবহার, মান সম্মান, জ্ঞান অভিজ্ঞতা, সবটার পরিবর্তন ঘটেছে। তো এই হলো আমার আগের ছবি, আর এই হলো আমার বড় ছেলে। তো দেখো, তো বন্ধুরা বললাম না এক জায়গায় যাবো, তো এখন যাচ্ছি, চলো যাইতে যাইতে বলবো। এখন যাচ্ছি বৈষ্ণব সেবায় ভগবানের প্রসাদ খাওয়ার জন্য, তো চলো যাওয়া যাক। এই যে এখন আমরা যাচ্ছি, আর আমার সুটি বেবিটা কি খাচ্ছে রে, আর ওই যে হলুদ হলুদ বেবি। তো চলো এখন যাওয়া যাক। এই দেখো বৈষ্ণব সেবার প্রসাদ খাইতে আসছি, এখানে বুনু খাইতেই আছে, এই যে এখানে খাইতেই আছে সবগুলো। এগুলো কথা খাই আগে, পরে কথা। আগে খাইতে থাই। তো এখানে প্রসাদ খাইতে আসছি, প্রসাদগুলো খুব টেস্টি হয়েছে। দাদা খাওয়া হয়ে গেছে, কারণ মেয়েকে খাওয়াইতে আমি ব্লগ করার কথা ভুলেই গেছি, তখন আবার স্টার্ট করলাম। তো বন্ধুরা খেলাম, এত টেস্টি হয়েছে বলে বুঝেই তো না, খুব স্বাদ হয়েছে। আর দেখো খাইছি আবার বাড়ির জন্য নিছি, দেখছো আমার মতন এক কিছু কেউ আছে না গো, এগুলো নিচ্ছি আমার বরের জন্য। অন্য প্রসাদ নিয়ে শুধু ভোগের প্রসাদটা নিয়েছি, গোবিন্দকে যে রাজভোগটা লাগাইছে ওই রাজভোগের প্রসাদ। এগুলো মাংস মনে করবে না না, এগুলো মাংস না, এটা কি পনির নাকি? ওইটা পনির, এটা কলা ভাজা, আর এটা হচ্ছে যে পায়েস। পায়েস।
সো নাইস, সো বিউটিফুল। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবাতি টাতি দেওয়া হয়ে গেছে। তো মেয়েকে খাওয়াতে আসলাম এখানে, মেয়ে খাইলো না, তো মেয়ে যে ঘুমাই গেল, ওকে ঘুম পাড়ায় দিলাম। তো এখন আমিও যাবো রান্নার কাছে, কি কি রান্না করি না করি এখনও জানি না। আর আমার বড় এখন আসে নাই, ওর আজকে একটু রাস্তা লেট হবে, তো গরম জল করে নিয়েছি। আর রান্নাবান্না কি করে দেখা যাবে পরে, বাজার থেকে কিনে আসে। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করতেছি, দেখা হবে আবার পরবর্তী নেক্সট ব্লগে। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। তো ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট।